হরে কৃষ্ণ। নমস্কার ভক্তরা, শয়ন একাদশী তো চলেই এলো। আপনারা তো সকলেই জানেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী নামে পরিচিত। এই পবিত্র দিনে ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় যোগনিদ্রায় গমন করেন। এই দিন থেকেই চাতুর্মাসের সূচনা হয় এবং কার্তিক মাসের শুক্ল একাদশী পর্যন্ত ভগবান যোগনিদ্রায় অবস্থান করেন। আর আজকের এই ভিডিওর শেষে আমরা জানব শয়ন একাদশী কবে, 24শে জুলাই না 25শে জুলাই, এবং তার পালনের সময়সূচি। তাহলে চলুন আমরা এই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। প্রাচীনকালে মান্ধাতা নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত। কিন্তু এক সময় টানা 3 বৎসর বৃষ্টি না হওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষের দেখা দেয়। রাজা অত্যন্ত চিন্তিত হয়ে মহর্ষি অঙ্গিরার আশ্রমে গিয়ে এর প্রতিকার জানতে চান। মহর্ষি অঙ্গিরা রাজাকে বলেন, আষাঢ় শুক্ল একাদশী শয়ন একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করুন এবং রাজ্যের সকলকে এই ব্রতে অংশ নিতে উৎসাহিত করুন। রাজা সেই মতো মহর্ষির নির্দেশে অনুযায়ী উপবাস, শ্রীহরির পূজা, নাম সংকীর্তন, দান ও রাত্রি জাগরণ সহ ব্রত পালন করেন। ভগবান শ্রীবিষ্ণু রাজা ও প্রজাদের ভক্তিতে সন্তুষ্ট হন। অল্প দিনের মধ্যেই মেঘে আকাশ ভরে যায়, প্রচুর বৃষ্টি হয়, ফসল ফলতে শুরু করে এবং রাজ্যে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে। তখন থেকে শয়ন একাদশীর মাহাত্ম্য সর্বত্র প্রচারিত হয়। ভগবান বিষ্ণুর প্রতি অটল ভক্তির সকল বিপদ দূর করতে সাহায্য করে আমাদের। একাদশীর ব্রত আত্মশুদ্ধি, সংযম ও ঈশ্বর স্মরণের এক মহৎ সাধনা। দান, জপ, কীর্তন ও সৎকর্মের মাধ্যমে জীবনে শান্তি ও কল্যাণ লাভ করা যায়। তাহলে চলুন আমরা সকলে মিলে শ্রীহরির কাছে প্রার্থনা করি। হে শ্রীহরি, শয়ন একাদশীর পূর্ণ ফলে আমাদের হৃদয়ে ভক্তি, শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করুন। আপনার কৃপায় আমাদের সকল পাপ ও দুঃখ দূর হোক। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। তাহলে এবার আসা যাক শয়ন একাদশী কবে। শয়ন একাদশী 25শে জুলাই শনিবার এবং তার পরদিন অর্থাৎ রবিবার সকাল 5টা 25 থেকে 9টা 51 মধ্যে পালনের সময়কাল। তাহলে ভক্তবৃন্দ অনেক উল্লাসের সঙ্গে সকলে মিলে অধিক হরিনাম সংকীর্তনের দ্বারা এই শয়ন একাদশীর ব্রত পালন করুন এবং সকলকে ব্রত পালনের জন্য উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।